بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. একদিনই ভাই প্রশ্ন করেছেন, তার প্রশ্ন হলো যে কোর্টের মাধ্যমে যে তালাকগুলি আদান প্রদান হয়, এই তালাকগুলি কি তালাক বলে গণ্য হবে, 3 তালাক বলে গণ্য হবে নাকি 1 তালাক বলে গণ্য হবে? বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। কোর্টের মাধ্যমে সাধারণত নারী পুরুষ উভয়ে তালাক দিয়ে থাকে। তো পুরুষের জন্য তো কোর্টের প্রয়োজন নেই, কোনো আদালত কোর্ট কোনো কিছুর প্রয়োজন নেই। পুরুষ ফাঁকা ফিল্ডে যদি বলে দেয় যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, তো ওটা তালাক বলে গণ্য হবে। তবে স্ত্রীর নিকট যতক্ষণ না পৌঁছবে সে কারণে সে দায়ী থাকবে, স্ত্রী দায়ী থাকবে না। তবে তালাকের সবগুলি বিধান প্রযোজ্য হয়ে যাবে তালাক দেওয়ার সাথে সাথে। অবশ্য দুজন সাক্ষী রাখা সুন্নাহ, কেউ কেউ ওয়াজিব বলেছেন। তো যা হোক, তালাকের জন্যে পুরুষের পক্ষ থেকে তালাকের জন্য কোর্টের প্রয়োজন হয় না, কোর্ট আদালত কোনো কিছুর প্রয়োজন নেই, তালাক দিলেই হয়ে যায়। আর কোর্টের মাধ্যমে যে তালাকগুলি হয়, পুরুষ যদি একসাথে 3 তালাক দিয়ে দেয় কাজীর মারফত, তাহলে ওটা 3 তালাক হবে না, বরং 1 তালাক বলে গণ্য হবে, যা মুসলিম শরীফের হাদিস দ্বারা সাপোর্টেড। অতএব ওটা 1 তালাক বলে গণ্য হবে। বাকি থাকলো মহিলার পক্ষ থেকে স্বামীকে তালাক প্রদান। এটা মূলত তালাক নয়, এটাকে খোলা বলা হয়। আবার কেউ কেউ এটাকে খোলা তালাক বলে থাকেন। তো এটা যে খোলা তালাক নয়, এ মতটি সব থেকে পানিধানযোগ্য এবং দলিল সম্মত। সুতরাং আমরা এটাই বলবো যে নারীর পক্ষ থেকে যদি গ্রহণযোগ্য কারণ উল্লেখ করার মাধ্যমে তালাক নেওয়া হয়ে থাকে স্বামী থেকে, তো এটা মূলত তালাক নয়, এটা খোলা, বা তালাক বললেও আমরা বলবো খোলা তালাক। সুতরাং এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হবে কেবল। অতএব তারা যদি ইচ্ছা করে পুনরায় ঘর সংসার করার, তাহলে তারা নতুন বিবাহ নবায়নের মাধ্যমে ঘর সংসার করতে পারবে। আর ওই খোলা তালাককারিণী মহিলা মোহর ফেরত দিতে বাধ্য থাকবে যদি মোহর নিয়ে থাকে, আর না নিলে তো সমস্যাই নেই। একমাত্র যদি স্বামী ক্ষমা করে দেয় বা স্বামীর জুলুম প্রমাণিত হয়, তাহলে মোহরের ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই, মোহর ফেরত দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না। তো স্ত্রীর পক্ষ থেকে যে তালাক নেওয়া হয়, এটা খোলা তালাক, এটাই সব থেকে গ্রহণযোগ্য অভিমত। আর এই খোলা তালাকের ইদ্যত হলো 1 মাস বা 1 ঋতু। 1 ঋতু পার হওয়ার পর অন্য যে কোনো জায়গায় বিয়ে বসতে পারবে। আবার ইচ্ছা করে যদি তারা স্বামী স্ত্রী আবার বিবাহ নবায়ন করে ঘর সংসার করতে পারবে। সেজন্য 1 মাস অবস্থান করা জরুরি হবে না, বরং খোলা তালাক করার পরেও যদি আবার তারা ঘর সংসার করতে চায়, তাহলে তাদের বিবাহ নবায়ন লাগবে মাত্র। এই হলো কোর্টের তালাক বিষয়ে কথা। সুতরাং কোর্টের মাধ্যমে যে তালাকগুলি হয়ে থাকে, যদি এভাবে হয়ে থাকে যে একসাথে 3 তালাক সই হয়ে গিয়েছে এবং ওটা মাসে মাসে পাঠানো হচ্ছে, এই মাত্র, এটা 3 তালাক হবে না, এটা 1 তালাক বলেই গণ্য হবে। সুতরাং পূর্বে যদি কোনো তালাক দিয়ে না থাকে, তাহলে এটা 1 তালাক। আর যদি পূর্বে 1 তালাক দিয়ে থাকে যথানিয়মে, তাহলে এটা 2 তালাক। আর যদি 2 তালাক যথানিয়মে দিয়ে থাকে পূর্বে, তাহলে এটা 3য় তালাক বলে গণ্য হবে। এছাড়া একসাথে 3 তালাক, এই অবস্থায় 3 তালাক হবে না, বরং 1 তালাকই হবে, যা ইবনু আব্বাসের হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এবং আবু বকরের খেলাফতকালে, এমনকি উমর ইবনে খাত্তাবের খেলাফতের 2 সাল পর্যন্ত 3 তালাক 1 তালাক গণ্য করা হতো। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে তালাক নিয়ে ছিনিমিনি খেলা খেলছে, তখন উনি বললেন যে ওটা যদি আমি তাদের উপর বাস্তবায়ন করেই ছাড়ি, তাহলেই মনে হয় ভালো হয়। এরপর তিনি ওটাকে চূড়ান্ত করে দেন এবং এই নির্দেশ জারি করেন যে 3 তালাক দেবে তার 3 তালাক বলেই গণ্য হবে। তো এটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর
সাময়িক প্রশাসনিক একটা ব্যবস্থা, যা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে, অনুভাবে আবু বকরের বিধানকে রহিতকারী নয়। অতএব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে একসাথে 3 তালাক, সেটা কোর্টের মাধ্যমে হোক বা স্বামী নিজেই দেখ, সর্বাবস্থায় 3 তালাক 1 তালাক বলে গণ্য হবে। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফীকুম।